নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে আপনাদের একটা নিরামিষ রান্না করে দেখাবো। আজকে শনিবার, আমরা নিরামিষ খাই, যার জন্য আজকে আলু আর সোয়াবিনের তরকারি চটজলদি কীভাবে রান্না করা যায় সেটি আপনাদের তৈরি করে দেখাবো। এই রান্নাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। একটু ঝোল ঝোল করেছি, কারণ সোয়াবিনের ঝোল টেনে নেয়, ওই জন্য আমি একটু ঝোল ঝোল করেছি। আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে আমি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু মিডিয়াম ভাজা হয়ে গেলে, আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না আলু, মিডিয়াম ভাজা হয়ে গেলেই আমি গরম জল আর নুনে লবণ দিয়ে ওই সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10 মতো, দিয়ে সয়াবিনটাকে ভালো করে চিপে ওই আলুর ভিতরে দিয়ে দিলাম। আমি আলু আর সয়াবিন একসঙ্গেই ভাজবো। তেলটা সেইভাবেই দিতে হবে যাতে রান্না করার সময়ে যাতে কোনো শুকনো ভাব যাতে না আসে। মাঝে ইচ্ছা হবে আর একটু তেল দিই, সয়াবিনে যেহেতু তেল টেনে নেয়, ওই জন্য আমি সয়াবিন আলু একসঙ্গে দিয়ে তেলটা পরিমাণ মতো দিয়েছি। ওর জন্য আমি আলাদাভাবে একটা মশলা তৈরি করে নিচ্ছি গুঁড়ো জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, আর ঝালের জন্য আমি ওখানে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল, দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। চলুন দেখি ভাজাটা কত দূর হলো। হয়ে গেছে মোটামুটি আমার ভাজা। এখানে আমি দিয়ে দেব লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, কারণ মশলার সঙ্গে আমার হলুদ ওখানে মেশানো আছে, যার জন্য অল্প পরিমাণে এখানে হলুদটা আমি ব্যবহার করলাম। আবার নাড়িয়ে নিচ্ছি। সোয়াবিন আর আলু একসঙ্গেই ভাজা হবে। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আমি আদা এইভাবে গ্রেট করে দিচ্ছি। এই রান্নাটি চটজলদি যদি করতে চান এইভাবে রান্না করবেন। নাড়িয়ে নিয়ে আদাটা ভাজা ভাজা হলে, আদার গন্ধটা চলে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার এটাকে 2-4 বার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা একটা বড় টমেটো। এইভাবে রান্না করবেন, দেখবেন রান্নার খেতেও সুস্বাদু। কালার তো দেখে বুঝতেই পারছেন, আর কিছু বলার নেই। এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। কষানোটা মিডিয়ামে রেখে কষাতে হবে, আঁচ জোরে দিলে হবে না। দিয়ে এইবার আমি এখানে ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করছি। এখানে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে একেবারেই না টেনে নেয়। আমি একটু জলের পরিমাণ একটু আমার বেশি দিয়েছি আমি, কারণ ঝোল সয়াবিনে টেনে নেয়, যার জন্য আমি জলের পরিমাণ একটু বেশিই দিলাম। দিয়ে দিলাম ঢাকা। এখানে দেখছেন কাঁচা লঙ্কা, আমি তার মাঝে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আমি কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি, আমরা একটু ঝাল কম খাই তাই। দিয়ে দিলাম গরম মশলা, আর দিচ্ছি ঘি দিয়ে আর বেশি ফোটাবো না। দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব। ফাইনালি তৈরি হয়ে গেল আলু ও সোয়াবিনের এই নিরামিষ রান্নাটি। এই রান্নাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন।
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।